চেন্নাইয়ের উত্তাপে অনেকেই প্র্যাকটিস করেছেন, তবে সাকিব আল হাসান তো একটু বেশি বিশেষ। না, দেশের ক্রিকেটের পোস্টার বয় বলে বলছি না, অন্য কারণও আছে। কাউন্টি খেলছিলেন স্যারের হয়ে, টনটনের হাড় কাঁপানো শীত আপনি না দেখলেও হয়তো সোয়েটারের সাকিবকে ঠিকই দেখেছেন। সেই ঠান্ডা থেকে এখন একেবারে অসহনীয় গরম, সাকিবকে মানিয়ে নিতেই হচ্ছে। করে গেছেন তাই 2 ঘন্টার ব্যাটিং প্র্যাকটিস। দেশের ক্রিকেটের পোস্টারের রং হারিয়েছে খানিক, ব্যাটিং ফর্মটা একেবারেই সায় দিচ্ছে না। গেল ওয়ানডে বিশ্বকাপে এই চেন্নাইতে ভুগেছিলেন চোখের সমস্যায়, সেই শুরু। যে সমস্যা কেবল বেড়েছেই, যা ভুগিয়েছে ব্যাটিংয়েও, সেই ব্যাটেই দিয়েছেন শান। চেন্নাইয়ের উত্তাপে সাকিবের ব্যাটে ধার। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। টনটনের শীত থেকে চেন্নাইয়ের 35 ডিগ্রি সেলসিয়াসের গরম, একেবারে 180 ডিগ্রি টার্ন করার ব্যাপারটা কেবল সাকিবের সাথেই যায়। হয়তো 1.5 দশকের লম্বা একটা ক্যারিয়ার, যতবার সমালোচিত হয়েছেন ঠিক ততবারই ফিরেছেন। এবারও হয়তো উত্তর এক সাকিবের কাছেই। চেপকের ইতিহাস যতই পুরাতন হোক, বাংলাদেশের টেস্ট খেলা হয়নি এখনো। তবে আইপিএল এর কল্যাণে টেস্ট খেলেছেন এমন বাংলাদেশিদের মধ্যে সাকিবের চিপক অভিজ্ঞতাই সবচেয়ে বেশি। তা কতটা সাকিব আর টাইগাররা কাজে লাগায়, তা আপনি হয়তো জেনে যাবেন চেন্নাই টেস্ট শেষেই। শূন্য থেকে শুরু করতে হবে একজন সাকিব আল হাসানকে। এর আগে তিনি সবশেষ যে ইনিংসটা ব্যাট করেছিলেন বহু দূরের, মানে আপাতত চেন্নাইতে আছি তো, চেন্নাই থেকে বহু দূরের কাউন্টিতে 0 রানে ফিরেছিলেন। তাকে কামব্যাক করতে হবে কিন্তু শূন্য থেকে শুরু করে। আমরা যদি তার সবশেষ 5টা টেস্ট ইনিংস দেখি বাংলাদেশের হয়ে, 87 রান করেছিলেন, কিন্তু 80 পেরোনোর দারুণ একটা ইনিংস খেলেছিলেন মিরপুরে। তারপর 5টা ইনিংসে বড় রান নেই তার ব্যাটে। সবশেষ 10টা ইনিংসে স্বীকৃত ক্রিকেটে সাকিবের ব্যাটে একটাও 50 নাই। চোখের সমস্যায় ভুগছিলেন, সেই সমস্যা অনেক বেশি লম্বা হলো। 2023 সবশেষ ওয়ানডে বিশ্বকাপে এই চেন্নাইতে কিন্তু তার চোখের সমস্যা শুরু হয়েছিল। তিনি চেন্নাইতে ডাক্তারও দেখিয়েছিলেন। তবে এই চেন্নাইতে তার ব্যাটে কামব্যাক করতে হবে, সেটাই বোধ করি বাংলাদেশের ফ্যানদের বড় চাওয়া। ভারতে মাটিতে হারানো অবশ্যই একটা কঠিন কাজ, সেই কঠিন কাজ সাকিব চাইবেন একটুখানি সহজ করতে, অন্তত তিনি চেষ্টা করতে চাইবেন, সেটাই বোধ করি বাংলাদেশি ফ্যানদের চাওয়া। আর সাকিবের ব্যাটে যে সমস্যা, সেই সমস্যার সমাধান সাকিবকে নিজেকেই খুঁজতে হবে। অন্তত তিনি আজকে যে চেষ্টাটা করেছেন, একটা দিনই মাত্র প্র্যাকটিসের সুযোগ পেয়েছেন, সেই প্র্যাকটিসে তিনি 2 ঘন্টার বেশি টানা ব্যাটিং প্র্যাকটিস করেছেন। বাংলাদেশ দল নিশ্চয়ই চাইবে এই চেপকে বড় রান করতে, তার ব্যাটটা হাসুক, বাংলাদেশ ভালো করুক, সেটাই বোধ করি সবার চাওয়া। রিফাত এমিল, স্পোর্টস, চেন্নাই, ভারত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.